আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ৮ মাস থেকে ৩ বছর বয়সী বাচ্চাদের জন্য কিভাবে বাসায় ওয়েট গেইনিং ও ব্রেইন ডেভেলপমেন্টের জন্য প্রোটিন সেরেলাক তৈরি করবেন, সেই প্রসেসটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুরির ডাল, ১ কাপ ভাতের চাল, ১ কাপ পোলাওর চাল এবং সাথে নিয়েছি ১৫-২০টি কাজু ও পেস্তা বাদাম। আমি এগুলোকে খুব ভালোভাবে ৩-৪ বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি ভালো শুকনো কাপড়ে এগুলোকে ছড়িয়ে নেব ৪-৫ মিনিটের জন্য। ৪-৫ মিনিটের মধ্যেই চালের এক্সেস পানি শুকিয়ে যাবে। মোটামুটি পানি এখানে শুকিয়ে এসেছে। এখন একটি কড়াইতে মিডিয়াম টু লো হিটে চাল ডালগুলিকে ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন চালের ভিতরে কোনো পানি ভাব না থাকে। পানি থাকলে এটি সংরক্ষণ করা যাবে না, ফাঙ্গাস পড়ে যাবে। তো কিভাবে বুঝবো ভাজা হয়েছে কিনা? যখন দেখব ভাজার জন্য যে চামিচ বা খুন্তিটি ব্যবহার করছি সেটায় যদি চাল ডাল লেগে থাকে, তার মানে চালের ভিতরে এখনও পানি আছে। সম্পূর্ণ পানি শুকিয়ে এলে আর চামচটিতে চাল লেগে থাকবে না, খুবই ঝরঝরা হয়ে যাবে। সম্পূর্ণ ভাজা হয়ে গেলে সেরেলাকের কালারটি চেঞ্জ হয়ে যাবে। এখন গরম থাকা অবস্থায় এটি ব্লেন্ড করে নিব। দেখুন কি সুন্দর পাউডার ফর্মে ব্লেন্ড হয়েছে, কোথাও কোনো দানা ভাব নেই। চাল ডাল যদি সম্পূর্ণভাবে ভাজা না হয় তাহলে এখানে দানা ভাবটি থেকে যেত। একটি বাটিতে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এখন একটি কাচের জার অথবা এয়ারটাইট বাটিতে এটি সংরক্ষণ করা যাবে। এটি ২-৩ মাস পর্যন্ত অনায়াসে ভালো থাকবে। এই সেরেলাক দিয়ে কিভাবে বেবিদের খাবার তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। বাচ্চাদের খুব মজাদার খাবারের জন্য অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আশা করি নতুন মায়েদের অনেক উপকারে আসবে।